যে সন্তান রোজা রাখবে না, বাবা দেখার পর্যন্ত তাকে বাধা না দেয়, তাকে শাসন না করে, ওই সন্তানকে যদি সে উপদেশ না দেয়, সন্তান জাহান্নামী, ওই পিতা মাতাও জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে আপনি উপদেশ দিতে হবে, সন্তানকে আপনি বাধা দিতে হবে। বাবা আপনার প্রাপ্ত বয়স্ক হয়েছে, রোজা রাখতে হবে, আপনার দায়িত্ব আপনি আদায় করতে হবে। যদি আদায় না করেন, আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আপনি শাস্তি এবং জবাবদিহি করতে হবে। এই জন্য উপযুক্ত সন্তান যাদের আছে, অনেক মায়েরা বলে বাবা রোজা রাখিস না, শুকাই যাবি গিয়া, হয় না বাবা রোজা রাখিস না রে, তোর অবস্থা খারাপ, মরে যাবি গিয়া। না, প্রাপ্তবয়স্ক হয়েছে, অবশ্যই সে রোজা রাখতে হবে। মার উপর যেভাবে রোজা ফরজ, বাবার উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছে, প্রাপ্তবয়স্ক একটা সন্তানের উপর তেমনভাবে মহান আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। ঠিক না বেটি? তাহলে আপনি না করে করবেন, হুকুম আমার আল্লাহ, আপনি নিষেধ করার কে? আমার হুকুম আল্লাহ করেছেন। আপনি মা হয়ে, বাবা হয়ে তাকে স্বাস্থ্যহীন হয়ে যাবে, শুকিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এই চিন্তা আপনি সন্তানকে রোজা রাখতে দিতেছেন না। আপনিও নিজেও সম্মান করা, সন্তানকেও আপনি সম্মান করা বানাইলেন। ঠিক। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী একদিন ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় নবীজির স্বপ্ন দেখতেছেন। তবে মনে রাখবেন, নবীগণের স্বপ্নগুলো মিথ্যা নয়, সত্য। প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এবং এই স্বপ্নগুলো বাস্তব হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু নবীদের বেলায় তাদের স্বপ্ন এটা বাস্তব, যে জাগ্রত অবস্থায়। আমার নবীজি একটি ঘুমাচ্ছে, স্বপ্ন দেখে দুইজন লোক আমার নবীজির কাছে আসিয়া নবীজির হাত মুবারকে ধরিয়া তুলতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আপনাকে নিয়ে যাব, পাহাড়ের উপর যেতে হবে। আমার নবীকে দুইজন লোক যখন হাতের মধ্যে ধরিয়া আল্লাহ নবীকে পাহাড়ের মধ্যে নিয়ে যাবেন, আমার নবী বলেন, আপনারা কারা? আপনাদের আমি চিন্তা করলাম না। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিনতে পারবেন, চলেন আমাদের সাথে চলেন। আল্লাহ নবী পাহাড়ে যাবেন, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়। আল্লাহ নবী বলেন, আমি তো সেই পাহাড়ে উঠতে পারবো না, এত উঁচু পাহাড়ের মধ্যে আমি কিভাবে উঠবো? আমার সাহস হচ্ছে না, সাহস হচ্ছে না। আল্লাহ নবীকে ওই দুজন লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, সহযোগিতা করবো, আপনাকে সহযোগিতা আমরা করবো, আপনি উঠতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করিয়া পাহাড়ের মধ্যে উঠতেছেন। উঠতে 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 পাহাড়ের তলদেশে চলে গেলেন। ওই দুজন ব্যক্তি আল্লাহ নবীকে সহযোগিতা করলো, সহযোগিতা করিয়া নবীকে পাহাড়ের উপরে তোলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের তলদেশের মধ্যে চলে গেলেন। ওইখানের মধ্যে বিরাট একটা আওয়াজ হইছে, বিরাট একটা আওয়াজ, এত আওয়াজ, খুব বিকট একটা আওয়াজ। আল্লাহ নবীজি দুইজন লোককে জিজ্ঞাসা করলেন, এই আওয়াজটা কিসের? কিসের এত আওয়াজ, বিকট আওয়াজ?
তাদের এই জন্য শাস্তি হচ্ছে, এই জন্য শাস্তি হচ্ছে তারা ইফতারের আগে খানা খাইতো। রোজা মাসে ইফতারের আগে খানা খাইতো। ইফতারের আগে খানা বুঝিনি, ইফতারের আগে খানা খানা খায় রোজা যারা রোজা যারা রাখে না তারা তারা যারা রাখে না তারাই খায়। ইফতারের সময় কেনা খায় যারা রোজা রাখে, ইফতার ছাড়া যারা খায় তারা বেরোজা খায়। আল্লাহ নবীকে ওই দুজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে যারা দুনিয়াতে ইফতারের আগে ইফতার করত, ইফতারের আগে খানা খাইত, তারা হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা না রাখার কারণে দিনের বেলা দর লাগাইয়া পর্দা টাঙাইয়া লুকাইয়া খাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে বের করে দিয়েছে। আল্লাহ রাসূলকে ওই দুজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, চলুন সামনে চলুন, চলুন সামনে চলুন, চলুন সামনে চলুন। আল্লাহ নবীকে আরেকটু সামনে নিয়ে গেলেন। যাইতে আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখলেন কিছু লোক তাদের মাথার নিচের দিকে একদম সরাসরি দেখা যাচ্ছে, তাদের মাথাগুলা নিচের দিকে আর পা হচ্ছে উপরের দিকে। পায়েতে গোসা আছে না, গোস্তের মধ্যে বড়শি লাগাইয়া মানে বাংলা ভাষা যারা বড়ি মাছ দিয়ে তৈরি, বড়শি লাগাইয়া মাংসের পেশির মধ্যে এইভাবে উল্টানো অবস্থায় মাছের মতো লটকানো। আল্লাহু আকবার। মাছ যেভাবে আপনার বড়শির মধ্যে লাগার পরে এইভাবে লটকে থাকে, ওই লোকদের পা উপর দিকে দিয়ে মাথার দিকে মাথা নিচের দিকে লাগাইয়া পা উপর দিকে লাগাইয়া পায়ের মধ্যে গোস্ত আছে, গোস্তের মধ্যে বড়শি লাগাইয়া লটকানো। আমার নবী জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিরা, ওই যে লোকেরা এই অবস্থা, শাস্তি হচ্ছে কি কারণে, কিসের কারণে এত কষ্ট? আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, তারা কারা জানেননি? তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইফতার করার আগে ইফতার করত, তারা দিনের বেলা খাইতো, রোজা রাখতো না। ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতো না। রোজা না রাখার কারণে বেরোজাদের শাস্তি হচ্ছে। আল্লাহ নবী স্বয়ং দেখে আসছেন, তাদের মাথা নিচের দিকে লাগাইয়া পা উপর দিকে লাগাইয়া বড়শি লটকাইয়া মাছের মতো লটকাইয়া তাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তি। আল্লাহ, রোজা রাখবেন না ছাড়বেন? এমন মানুষ রোজা রাখে না, দেখলে আফসোস হইবে, ফাঁকা মারবে না, শক্তিশালী হবে না, জোয়ান রোজা রাখে না, আফসোস কপাল পুরা। সে চিন্তা করে না যে আমি এই বছর রোজা বাদ দিয়ে দিলাম, আগামী বছর যদি না হয়, কি বলেন, গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? রমজান মাসে গত বছর অনেক লোক ছিল, আজকে তারা কবরে, ঠিক না বেশি? ওই মাইন্ড নিতে হবে যে আমি যে দল লাগাইয়া লুকাইয়া খাইতেছি, মানুষ দেখে না, দেখেন কে? আল্লাহ। এই চিন্তাটা কোথায়? এটা চিন্তা করতো। রোজা মাস হচ্ছে একটা নিয়ামত মাস, রহমতপূর্ণ মাস। শুনেন, যে সন্তান রোজা রাখবে না, বাবা দেখার পরে যদি তাকে বাধা না দেয়, তাকে শাসন না করে, ওই সন্তানকে যদি সে উপদেশ না দেয়, সন্তান জাহান্নামী, ওই পিতা মাতাও জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে আপনি উপদেশ দিতে হবে, সন্তানকে আপনি বাধা দিতে হবে। বাবা আপনার প্রাপ্ত বয়স্ক হয়েছে, রোজা রাখতে হবে, আপনার দায়িত্ব আপনি আদায় করতে হবে। যদি আদায় না করেন, দুনিয়াতে আপনি অশান্তি থাকবেন, আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আপনি শাস্তি এবং জবাবদিহি করতে হবে। এই জন্য উপযুক্ত সন্তান যাদের আছে, অনেক মায়েরা বলে, বাবা রোজা রাখিস না, শুকাই যাবি গিয়া, হয় না? বাবা রোজা রাখিস না রে, তোর অবস্থা খারাপ, মরে যাবি গিয়া। না,
এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, অবশ্যই যুবক যারা আছেন রোজা রাখবেন। বাবা, রোজা রাখলে মানুষ